नमस्कार बंधुरा सुप्रभात। এখন কটা বাজে? এখন 12টা এখনো বাজেনি, সুপ্রভাত বলাই চলে। তারপর বলো তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। বেশ কয়েকদিন আমার আর ভিডিও করা হয়নি, তো বেশ অনেক দিন পরেই আবার ভিডিও করলাম। অনেক দিন না, প্রায় ওই 3-4 দিন ধরো। আর আসলে একটু খুবই ব্যস্ত ছিলাম। কাল আবার একটু বিপত্তারিণী পুজোর উপোসও করেছিলাম, তো কালও একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। আজ আবার এলাম তোমাদের কাছে। আজকে সকাল থেকে বৃষ্টি লেশমাত্র নেই। ভালোই হয়েছে বাবা, রোজ রোজ যদি বৃষ্টি হয় জামা কাপড় শুকোনো যায় না, আর ভালোও লাগে না রাস্তাঘাটে জল জমে গেলে। জানি বৃষ্টির একটু দরকার, যেমন রোদেরও দরকার তেমন বৃষ্টিরও দরকার, কিন্তু রোজ একঘেয়ে হলে আর ভালো লাগে না। আজকে বেশ সকাল থেকেই ভালো রোদ দিয়েছে, দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, সুতরাং আমাদের জলখাবার পর্ব তো মিটেই গেছে। আর এখানে একটু কলমি শাক সেদ্ধ করতে বসিয়েছিলাম। এটা একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো, আর করব সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। কড়াইতে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিলাম একটু রসুন কুচি। রসুনটা ভাজলে এত সুন্দর গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। দাঁড়া, চিমনিটা জ্বালাই। আমার যেহেতু এটা ওপেন কিচেন, চিমনিটা না জ্বালালে বলছি, আসলে আলোটা জ্বলে তো তাই জ্বালালে বলছি। মানে পুরো ওপেন কিচেন তো, এদিক দিয়ে দেখাই বুঝতে ভালো। এই দেখো পুরো ওপেন কিচেন তো, সারাটা ঘর পুরো গন্ধে ভরে যায়। ওই জন্য মানে তেল ঝাল মশলা রান্না করতে হলে এটা চালাতেই হয়, না হলে বাড়ি শুদ্ধ সবাই হাত দিতে শুরু করে দেবে। দিয়ে দিলাম এখানে এর মধ্যে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেবো। এখানে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজি ভালো করে। কলমি শাকে সব রকম সবজি দিয়ে বেশ চচ্চড়িও হয়, কিন্তু কলমি শাকের চচ্চড়ির থেকে আমার এই রসুন ফোড়ন দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে। যখন যেটা মনে হয় করি, যখন দেখি আজকে যেমন ওর বাবা তো আর বাড়িতে খাবে না, সুতরাং আজকে অল্প একটু শাকেই হয়ে যায়। যেদিন দেখি আবার মানে লোক বেশি, সেদিনকে আবার একটু চচ্চড়ি করি, তাহলে পরিমাণটাও বেশি হয়ে যায়। এটা হোক আস্তে আস্তে, এদিকে মাছেও নুন হলুদ মাখিয়ে নিই। হয়ে গেছে কলমি শাক ভাজাটা, মাছটা করে নিই। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, শাক আর মাছের ঝোল। মাছের ঝোল কমপ্লিট,
এবার এগুলো নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই, তাহলে মোটামুটি আমার কি বলবো এই বেলার মতো কাজগুলো শেষ। তবে হ্যাঁ, টুকটাক হালকা কাজ তো থেকেই যায়। তো চলো, দেখো মারও স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দেবো মাকেও। চলো আজ এখানে শেষ করি, সবাই খুব ভালো থেকো।